ওহো, চলো আজ তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া যাক। জানুয়ারি মাস তো অনেক দিনই পড়ে গেছে, তোমাদের সকলের পিকনিক করা হয়তো প্রায় শেষও হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো পিকনিক করা হয়ে ওঠেনি। তাই আমরা সকলে মিলে প্ল্যান করেছিলাম আগামী 23শে জানুয়ারি আমরা একটা পিকনিক করব। তারই জন্য আমরা এখানে জায়গা দেখার জন্য গেছিলাম। স্যার আমাদের জন্য এই জায়গাটা ঠিক করেছিল আর আমাদেরকে বলেছিল তোমাদের গিয়ে যদি ভালো না লাগে তাহলে জানাতে। তো আমাদের তো এই জায়গাটা অনেকটাই ভালো লেগেছে, যেহেতু এরকম গাছপালার মধ্যে পিকনিক করতে একটু অন্যরকমই লাগবে। আর এখানকার এত সুন্দর সুন্দর গাছ দেখে আমার বান্ধবী তো নিজেকে নায়িকা মনে করছে। আর আমি এখানে যাচ্ছিলাম আমার পছন্দ মতো একটা গাছ খোঁজার জন্য। গাছ কেন খুঁজছি? আরে না, আমি বাড়িতে গাছ নিয়ে যাওয়ার জন্য খুঁজছিলাম না, আমি তো গাছটা খুঁজছিলাম গাছে ওঠার জন্য। জানো তো, ছোটবেলা আমি গাছে উঠতে এত ভালোবাসতাম যে আমি কিন্তু দুপুরবেলা হলেই গাছের ওপর উঠে বসে থাকতাম। আর আমার একটা গাছ ছিল যেটাতে উঠে আমি শুয়েও থাকতে পারতাম, মানে ডালগুলো ঠিক এমনই শোয়ানো শোয়ানো। আর সেটা কিন্তু এইরকমই একটা লিচু গাছ। আর গাছ চম্পা খেলার সময় আমি কিন্তু সব থেকে স্পিডলি গাছে উঠতে পারতাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেক ইচ্ছেই মরে যায়, কিন্তু সব ইচ্ছেকে মেরে ফেললে জীবন যে চলে না। সেই কারণে কিছু ইচ্ছে মনের মধ্যে বাঁচিয়ে রাখা আমার মতে মনে হয় অনেকটাই ভালো, যেটা আমাদের ব্রেনকে অনেকটাই অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আরেকটা অন্য বাগানে যাওয়ার জন্য। কারণ বলতো কি, এই লিচু বাগানটা দেখার পরও স্যার আমাদেরকে বলেছিল এই সাইডে আরেকটা বাগান আছে যেটা দেখার জন্য। আর ওখানে অনেক আম গাছ আছে, যদিও এই সময়টায় আমের মুকুল আসে না, সেই কারণে আমি এখানে বাদুরের মতো একটুখানি লাফালাফি করে নিচ্ছিলাম গাছের মধ্যে। বলতে কি, ছোটবেলার সেই বদমাইশিগুলো এখনো বড় হয়ে গেলে কি হবে, ওগুলো কিন্তু আমাদের ব্রেন থেকে কখনোই যায় না। তো যাই হোক, আমাদের কিন্তু পিকনিক স্পটটা অনেকটা পছন্দ হয়েছে। তো আগামী 23শে জানুয়ারি তো আমরা সকলে পিকনিক করছি।